নমস্কার বন্ধুরা, ফার্মা মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার প্রিয় দর্শকদের আমি আজকে দেখাতে চলেছি আপনারা কোন কোন মেশিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমাকে প্রায় কিন্তু অনেক দর্শকরাই কমেন্ট করছেন যে আমি ট্রাক্টর নেব এবং ট্রাক্টরের জন্য কিভাবে অ্যাপ্লাই করব, এবং অনেকেই বলছেন আমি পাওয়ার টিলার নেব, পাওয়ার টিলারের জন্য কিভাবে অ্যাপ্লাই করব, এবং অনেকে বলছেন যে সোলার পাম্প অনেকে নিতে চাইছেন, এবং অনেকে স্প্রে মেশিন নিতে চাইছেন, এবং অনেকে থ্রেশার, বড় যে থ্রেশার সেই থ্রেশারের জন্য অ্যাপ্লাই করতে চান। তারপর অনেকে ক্রপ বাইন্ডার যেটা আছে, কাম বাইন্ডার, যেটা ক্রপ রিপার কাম বাইন্ডার, অনেকেই অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু অনেকেই করতে পারতেছেন না। এবং আরেকটি বিষয় নিয়ে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করছেন, সেটি হলো দুয়ারে সরকার আইডি আপনারা কোথায় পাবেন। দুয়ারে সরকার আইডি আপনারা কোথায় পাবেন, এটি কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আপনারা অনেকেই জানেন না যে দুয়ারে সরকারের আইডিটা কোথায় পাবেন। তো আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, এবং ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কোন কোন মেশিনের জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখে নেব, এবং কোন মেশিনে কত পার্সেন্টেজ সাবসিডি সেটাও কিন্তু আমরা আজকে জেনে নেব, এবং কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি নিয়েও আজকে আমি একটু বলবো। তো চলুন আমরা সেই সাইডে চলে যাচ্ছি। ওয়েবসাইটে চলে যাচ্ছি। কৃষি যান্ত্রিকরণ যে সাইটটি রয়েছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা যে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন, এখানে ক্লিক করে আমরা এখানে নিউ রেজিস্ট্রেশন এবং লগইন, এবং আমরা এখানে সাবসিডি প্রোডাক্ট যে লিস্ট, সেই লিস্টটা আপনাদের দেখাবো। এই সম্বন্ধে আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে লিস্টটা আপনাদের ওপেন হচ্ছে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই লিস্টটি ওপেন করবেন। অবশ্যই আপনাদের মোবাইলে কিন্তু অ্যাডোব রিডার থাকতে হবে। অ্যাডোব রিডার থাকলে পরে আপনাদের এই ফাইলটি কিন্তু ওপেন হবে। এখানে ক্লিক করার পরে এই ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, নেম অফ মেশিনারি, এবং সাবসিডি এবং সাবসিডি পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ সাবসিডি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। অনেকে কিন্তু পাওয়ার টিলারের জন্য অ্যাপ্লাই করতে চান। অবশ্যই আপনাদের পাওয়ার টিলারের যে কোন মডেলটি আপনারা অ্যাপ্লাই করবেন, এই বিষয়ে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে অনেকে করেছিলেন যে ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করতে চান। আমি তাদের জন্য বলবো ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই কিন্তু হচ্ছে না, কারণ এখানে কিন্তু শুধুমাত্র FSSM এবং OTA স্কিম যে রয়েছে, সেই OTA স্কিম, এই স্কিমগুলোই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তাছাড়া কিন্তু এই OTA স্কিমগুলোই অ্যাপ্লাই হচ্ছে। OTA স্কিম ছাড়া এবং FSSM স্কিম ছাড়া আদার্স কিন্তু FMB এবং CHC কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এই স্কিমগুলো কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। এই স্কিমগুলো অলরেডি যে অ্যাপ্লাই হয়েছে সেই মেশিনগুলোই এখনও ডেলিভারি করতে পারেনি, সেই কারণে নতুন করে কিন্তু আর অ্যাপ্লাই হচ্ছে না। তাই আপনাদের মনে রাখতে হবে FSSM স্কিমে কিন্তু ট্রাক্টর হয় না, FSS স্কিমে কিন্তু ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই হয় না। তাই আপনাদের কিন্তু পাওয়ার টিলারটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা পাম্প সেটের জন্য অ্যাপ্লাই করতে চান, এবং অনেকে যারা মিনি পাওয়ার টিলার, যেটা উইডার বলা হয়, পাওয়ার উইডার, এগুলো কিন্তু মিনি পাওয়ার টিলার অর্থাৎ উইডার বলা হয় একে।
এই উইডার যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, এই উইডারে কিন্তু 50% সাবসিডি রয়েছে এবং দামও খুব কম। তাই আপনারা কিন্তু মিনি পাওয়ার টিলার কিন্তু আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। ইলেকট্রিক পাম্প সেট রয়েছে। ইলেকট্রিক পাম্প সেট যেটা রয়েছে 1.5 HP থেকে 3 HP, এটি কিন্তু 5,000 টাকা সাবসিডি পাবেন। ইলেকট্রিক পাম্প সেট যেটা 3 থেকে 5 HP, তাতে আপনারা 10,000 টাকা সাবসিডি পাচ্ছেন। এবং ডিজেল পাম্প সেটে আপনারা পাচ্ছেন 9,500 টাকা। পেট্রোল পাম্প সেটে আপনারা পাচ্ছেন 9,500 টাকা সাবসিডি। সোলার পাম্প সেটে আপনারা পাচ্ছেন 1,20,000 টাকা পর্যন্ত সাবসিডি পাবেন সোলার পাম্প সেটে। সোলার পাম্প সেট যদি আপনারা কেউ অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই মডেলটি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনারা 1,68,000 টাকা পর্যন্ত সাবসিডি পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু 60% সাবসিডি। সোলার পাম্প সেটে 60% সাবসিডি রয়েছে। 60% সাবসিডি রয়েছে সোলার পাম্প সেটে। এবং আপনারা অনেকে কিন্তু মিনি রাইস মিলের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছিলেন। মিনি রাইস মিল যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা কিন্তু 24,000 টাকা সাবসিডি পাচ্ছেন। মিনি ডাল মিল, মিনি অয়েল মিল উইথ ফিল্টার যেটা, সেটা হলো আপনারা কিন্তু 3 লাখ টাকা সাবসিডি পেয়ে যাচ্ছেন। এবং পালভিরাইজার যে রয়েছে সেটি কিন্তু আপনারা 20,000 টাকা সাবসিডি পাচ্ছেন। এটাও কিন্তু 50% সাবসিডি, অর্থাৎ 40,000 টাকা মেশিনটার দাম রয়েছে এবং 20,000 টাকা আপনারা সাবসিডি পাচ্ছেন। এবং ড্রোনে আপনারা 3 লাখ টাকা সাবসিডি পাচ্ছেন। এবং সবথেকে যেটি কম দামের স্কিম সেটি হলো ওটিএ স্কিম। এখানে ওটিএ স্কিমের মধ্যে আপনাদের ম্যানুয়াল স্প্রেয়ার, এটা হাত দিয়ে স্প্রে, এটা পাম্প করে স্প্রে করা, এটার দাম, এটাতে আপনারা 650 টাকা সাবসিডি পাচ্ছেন। এবং ম্যানুয়াল ফুট স্প্রেয়ার যেটা, এটা 3,750 টাকা সাবসিডি। এবং ম্যানুয়াল চাপ কাটার, হাত দিয়ে যে খড় কাটা মেশিন, সেটা আপনারা 6,400 টাকা সাবসিডি পাচ্ছেন। এবং যেটা নাকি ব্যাটারি অপারেটেড স্প্রেয়ার, অর্থাৎ স্প্রে মেশিন যেটা ব্যাটারি, সেটাতে আপনারা পাচ্ছেন 1,900 টাকা সাবসিডি। এখানেও কিন্তু 50% সাবসিডি পাচ্ছেন আপনারা। এখন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাইয়ের বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এখানে যে নিউ রেজিস্ট্রেশন এবং লগইন দেখতে পাচ্ছেন, এখানে নিউ রেজিস্ট্রেশন যদি কেউ করে থাকেন, তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এবং যারা লগইন করবেন, রেজিস্ট্রেশন হয়ে গেছে, তারা লগইনে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে, অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন। এখানে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনে এখানে গিয়ে আপনাদের ভোটার কার্ড নাম্বার দিতে হবে, সব কিন্তু ক্যাপিটাল লেটারে ভোটার কার্ড নাম্বার, এবং ফোন নাম্বার দিতে হবে। ইমেল আইডি থাকলে দিতে পারেন, এবং এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, বাধ্যতামূলক নয়। এখানে নেম অফ ফার্মার, এখানে ফার্মারের নাম, এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। সেম ক্যাটাগরি পাসওয়ার্ড এখানেও দিতে হবে, এবং আধার নাম্বার দিতে হবে। যেগুলো স্টার মার্ক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কনফার্ম, এগুলোকে আপনাকে ফিল আপ করতেই হবে। এবং ক্যাটাগরি, এখানে চুজ ক্যাটাগরি দিতে হবে, চুজ জেন্ডার, ফাদার নেম, এবং ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এবং মৌজা, ভিলেজ, পোস্ট অফিস, পিন নাম্বার, এই সমস্ত দিয়ে আপনাকে কিন্তু সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনি যে পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করলেন, সেই পাসওয়ার্ড এবং আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার, এই দুটো জিনিস কিন্তু দিয়ে আপনাকে লিঙ্ক করতে হবে। তো ব্যাক করে আমরা চলে যাচ্ছি, রেজিস্ট্রেশন করা রয়েছে, আমরা এখানে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এরকম কিন্তু আপনাকে ভোটার কার্ড নাম্বার চাবে এবং পাসওয়ার্ড চাবে। যে ভোটার কার্ড নাম্বার আপনার দেওয়া রয়েছে সেটা দিবেন এবং পাসওয়ার্ডটি দেবেন, এবং এখানে সিলেক্ট সেশন করার পরে আপনি কিন্তু এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে কিন্তু পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ ওপেন হবে আপনার সামনে। এই পেজটি ওপেন হওয়ার পরে এখানে আপনারা 3 ড্যাশ দেখতে পাবেন। এই 3 ড্যাশে আপনারা ক্লিক করবেন।
থ্রি ড্যাশে ক্লিক করার পরে কিন্তু এরকম অ্যাপ্লাই নাও দেখাবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনাকে এরকম অ্যাপ্লাই FSSM এবং OTA স্কিম, যদি আপনারা ছোট স্কিম যেগুলো স্প্রে মেশিন রয়েছে এবং ম্যানুয়াল সাপ কাটার রয়েছে, এই সমস্ত স্কিমগুলো আপনারা নিতে চান তাহলে OTA স্কিমে ক্লিক করবেন। এবং যারা FSSM পাওয়ার টিলার, মিনি পাওয়ার টিলার এবং ধান কাটা মেশিন যেটা ক্রপ রিপার, এই সমস্ত জিনিস যারা নিতে চান তাহারা কিন্তু এই FSS স্কিমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে আপনাদের সামনে। এই পেজটিতে কিন্তু আপনাকে প্রথমে যেটি ফিল আপ করতে হবে সেটি হলো টাইপ অফ অ্যাপ্লিক্যান্ট। আপনি ইন্ডিভিজুয়াল না আধার, আপনি কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে। ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে আপনি আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন। এরপরে আপনাকে যে কাজগুলো করতে হবে, ব্যাংকের ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে ব্যাংক ডিটেলস দেওয়ার পরে আপনি নিচে চলে আসবেন এবং প্যান কার্ড দিতে হবে না আপনাকে, এবং ল্যান্ড ডিটেলস দিতে হবে এবং সুস ডিস্ট্রিক্ট, এই সমস্ত আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এগুলো করার পরে যে জিনিসগুলো নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো হলো ডিটেলস অফ মেশিনারি টু বি পার্সড। এখানে আপনাকে কোন ক্যাটাগরিতে কোন মেশিনগুলো রয়েছে সেটা কিন্তু জানতে হবে। এখানে ক্লিক করলে পরে আপনি এখান থেকে সিলেক্ট করে দেখতে পাবেন কোন জিনিসে আপনাকে কি রয়েছে। সবার শেষে আপনি পাওয়ার টিলার রয়েছে, পাওয়ার টিলার যদি নিতে চান তাহলে পাওয়ার টিলার রয়েছে। এবং আপনি যদি পাম্প, ইরিগেশন, মোটর, ইলেকট্রিক মোটর এবং ডিজেল পাম্পসেট এবং যদি আপনি পেট্রোল পাম্পসেট নিতে চান তাহলে কিন্তু এখানে আপনারা পাবেন। এবং হারভেস্টিং এবং থ্রেশিং ইকুইপমেন্টে আপনারা পাবেন কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে সিলেক্ট মেশিনারি নেম চলে আসবে। এখানে আপনারা পাচ্ছেন মাল্টিক্রপ থ্রেশার এবং প্যাডি থ্রেশার এবং পটেটো, ডিগার, ট্রাক্টর, ড্রোন, পাওয়ার অপারেটেড চাপ কাটার, সেলফ প্রপোলেট ক্রপ রিপার। এখানে আপনারা ধান কাটা মেশিন পেয়ে যাচ্ছেন, ব্রাশ কাটার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে জঙ্গল পরিষ্কার করার যে ব্রাশ কাটার সেটা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে, এবং ধান কাটা মেশিনও কিন্তু এখানেই পেয়ে যাচ্ছেন। এছাড়া আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে আপনারা এখানে কিন্তু একটা একটা করে পরপর সিলেক্ট করে ধীর স্বস্তিতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আর আপনারা প্রত্যেকটা জিনিস সিলেক্ট করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন। এইভাবে আপনাকে সিলেক্ট করার পরে কিন্তু এখানে মেশিনারি নেম দেখাবে। এখানে আপনি কোন ক্যাটাগরির জিনিস নিতে চান তাহলে কত SP সেগুলো আপনাকে সিলেক্ট করার পরে কিন্তু আপনাকে নেম অফ ম্যানুফ্যাকচার, এটা কোন কোম্পানি নিতে চান, কির্লোস্কার, কেরালা ক্যাম্পকো, VST, এই সমস্ত কিন্তু আপনাকে দেখতে হবে। দেখার পরে এবং মডেল নাম্বার দেওয়ার পরে আপনাকে ইন্ডিকেটিভ প্রাইস এখানে চলে আসবে। ডিস্ট্রিক্ট আপনি বাঁকুড়াতে ডিলার রয়েছে, রাজীব অটো সেলস, এরকম করে আপনি কিন্তু পূরণ করতে হবে। এরকম পূরণ করার পরে আপনার কিন্তু এখানে দেখাচ্ছে টোটাল অ্যাডমিজিবল সাবসিডি কত, 98,500 টাকা। এখানে সাবমিট করার পরে কিন্তু আপনার ফর্মটি সম্পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।